জয় রাধে। আজকের পাঠ শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা খণ্ড। সিদ্ধলোকস্থ তামসো পারিযত্র বসন্তি হি সিদ্ধা ব্রহ্ম সুখে মগ্না দৈত্যশ্চ হরিনাহতা। অন্ধকারচ্ছন্ন জড় জগতের পারে ব্রহ্মধাম রূপ সিদ্ধলোক রয়েছে। সেখানে সিদ্ধিগণ ব্রহ্ম সুখে মগ্ন হয়ে বিরাজ করেন। ভগবানের দ্বারা নিহত দৈত্যরাও সেই পদ প্রাপ্ত হন। তম শব্দটির অর্থ অন্ধকার, জড়জগৎ অন্ধকারাচ্ছন্ন এবং এই জড়জগতের ঊর্ধ্বে রয়েছে আলোক। পক্ষান্তরে এই জড়জগৎ অতিক্রম করলে জ্যোতির্ময় চিৎ জগতে যাওয়া যায়, যার নির্বিশেষ জ্যোতি হচ্ছে সিদ্ধলোক। মায়াবাদী দার্শনিকেরা যারা পরমেশ্বর ভগবানের দেহে লীন হতে চায় এবং কংস, শিশুপাল আদি অসুরেরা যারা ভগবানের হস্তে নিহত হয়, তারা ব্রহ্মজ্যোতিতে প্রবিষ্ট হয়। পতঞ্জলির যোগ পদ্ধতির মাধ্যমে যারা কৈবল্য লাভ করে তারাও সিদ্ধলোক প্রাপ্ত হয়। এই শ্লোকটি ব্রহ্মাণ্ড পুরাণ থেকে উদ্ধৃত। সেই পরভূমি নারায়ণের চারিপাশে দ্বারকা চতুর্ভুজের দ্বিতীয় প্রকাশে, সেই চিদাকাশে নারায়ণের চতুর্দিকে দ্বারকার চতুর্ভুজের দ্বিতীয় প্রকাশ অবস্থান করেন। চিদাকাশে শ্রীকৃষ্ণের ধাম দ্বারকার চতুর্ভুজের দ্বিতীয় প্রকাশ রয়েছে। মায়াতীত সেই চিন্ময় চতুর্ভুজের মহাসংকর্ষণ রূপে শ্রী বলদেব প্রকাশিত। চিৎ জগতের সমস্ত ক্রিয়া শুদ্ধ সত্ত্বে অন্তরঙ্গ শক্তির প্রভাবে প্রকাশিত হয়। ছয়টি চিন্ময় ঐশ্বর্য রূপে তাদের বিস্তার হয়, যা হচ্ছে সমস্ত জীবের পরম আশ্রয় এবং পরম গতি মহাসংকর্ষণের প্রকাশ। জীব শক্তি নামক তটস্থা শক্তি সম্ভূত হলেও জীব নামক চিৎ স্ফুলিঙ্গ জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হতে পারে। যেহেতু এই চিৎ স্ফুলিঙ্গ ভগবানের অন্তরঙ্গা ও বহিরঙ্গা উভয় শক্তির সঙ্গে যুক্ত, তাই তারা তটস্থা শক্তি নামে পরিচিত। বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ পরমেশ্বর ভগবানের এই চতুর্ভুজ সম্বন্ধে শ্রীপাদ শঙ্করাচার্যের নেতৃত্বে মায়াবাদীরা নির্বিশেষ ভাব দ্বারা সম্বন্ধিত বেদান্ত সূত্রের ভাষ্য রচনা করেছেন। সেই সূত্রের অন্তর্নিহিত অর্থ প্রকাশ করে বৃন্দাবনে স্বরগোস্বামীদের শিরোমণি শ্রীল রূপ গোস্বামী বেদান্ত সূত্রের স্বাভাবিক ভাষ্য লঘু ভাগবতামৃতে যথাযথভাবে নির্বিশেষবাদীদের উত্তর দিয়েছেন। লঘু ভাগবতামৃত শ্রীল রূপ গোস্বামী পদ্ম পুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন যে পরভূমির পূর্ব, পশ্চিম ও উত্তর ও দক্ষিণ এই চারটি দিকে বাসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ ও প্রদ্যুম্ন অবস্থিত। জড় জগতেও চারটি স্থানে এই বাসুদেব আদি চার মূর্তি রয়েছেন। পদ্মপুরাণে আরও বর্ণনা করা হয়েছে যে বৈকুণ্ঠে বেদবতীপুরে বাসুদেব বিরাজ করেন, সত্যলোকের উপরিভাগে বিষ্ণু লোকে সংকর্ষণ বিরাজ করেন। মহাসংকর্ষণ হচ্ছেন সংকর্ষণের আর একটি নাম। দ্বারকাপুরীতে প্রদ্যুম্ন বিরাজ করেন এবং ক্ষীর সমুদ্রের মধ্যবর্তী শ্বেত দ্বীপে অনন্ত শয্যায় অনিরুদ্ধ বিরাজ করেন। বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্নানিরুদ্ধ দ্বিতীয় চতুর্ভুজ এই তুরীয় বিশুদ্ধ। বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ হচ্ছেন দ্বিতীয় চতুর্ভুজ। তারা পূর্ণরূপে বিশুদ্ধ ও চিন্ময়। তাহা যে রামের রূপ মহাসংকর্ষণ চিৎশক্তি আশ্রয় তিহ কারণেরও কারণ। সেখানে যে মহাসংকর্ষণ নামক বলরামের প্রকাশ, তিনি হচ্ছেন চিৎশক্তির আশ্রয়, তিনি সমস্ত কারণের পরম কারণ। চিৎশক্তি বিলাস এক শুদ্ধ সত্য নাম, শুদ্ধ সত্যময় যত বৈকুণ্ঠাদি ধাম। চিৎশক্তির এক বিলাসের নাম বিশুদ্ধ সত্য, বৈকুণ্ঠাদি ধামসমূহ শুদ্ধ সত্যময়। সরবিধৈশ্বর্য তাহা কেবল চিন্ময় সংকর্ষণের বিভূতি, সব জানি হো নিশ্চয়। সরবিধ ঐশ্বর্য সর্বতভাবেই চিন্ময়, নিশ্চিতভাবে জেনে রাখুন যে সেই সব হচ্ছে সংকর্ষণের বিভূতি। জীব নাম তটস্থাক্য এক শক্তি হয় মহাসংকর্ষণ জব জীবেরও আশ্রয়। জীব নামক একটি তটস্থ শক্তি রয়েছে, মহাসংকর্ষণ হচ্ছেন সমস্ত জীবের আশ্রয়। যাহা হইতে বিষোৎপত্তি, যাহাতে প্রলয়, সেই পুরুষের সংকর্ষণ সমাশ্রয়। যার থেকে এই বিশ্ব সৃষ্টি হয়েছে এবং যার মধ্যে প্রলয়ে সব লীন হয়ে যাবে, সেই পুরুষের আশ্রয় হচ্ছেন সংকর্ষণ।
সর্বাশ্রয় সর্বদ্ভূত ঐশ্বর্য অপার অনন্ত কহিতে নারে মহিমা যাহার। তিনি সব কিছুর আশ্রয়, তিনি সর্বতোভাবে অদ্ভুত এবং অসীম ঐশ্বর্যে সমন্বিত, এমনকি অনন্ত পর্যন্ত তার মহিমা বর্ণনা করতে পারেন না। তুরীয় বিশুদ্ধ সত্য শঙ্কর্ষণ নাম, তিহ যার অংশ সেই নিত্যানন্দ রাম। সেই শঙ্কর্ষণ যিনি হচ্ছেন জরাতীত বিশুদ্ধ সত্য, তিনি সেই নিত্যানন্দ বলরামের অংশ প্রকাশ। অষ্টম শ্লোকের কইল সংক্ষেপে বিবরণ, নবম শ্লোকের অর্থ শুনো দিয়া মন। আমি সংক্ষেপে অষ্টম শ্লোকের অর্থ বিশ্লেষণ করলাম, এখন মনোযোগ সহকারে আপনারা নবম শ্লোকের অর্থ শ্রবণ করুন। মায়া ভর্তাজং সংঘ শ্রয়াঙ্গস্যেতে সাক্ষাৎ কারুণবোধি মধ্যে যস্যৈকাংশ শ্রী পুমানাদিদেব স্তং শ্রী নিত্যানন্দ রামং প্রপেদ্য। ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয়রূপ মায়াশক্তির অধীশ্বর কারণ সমুদ্রে সাহিত্য আদি পুরুষ কারণোদক সাই বিষ্ণু, যার এক অংশ শ্রী নিত্যানন্দ রূপী বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি। বৈকুণ্ঠ বাহিরে যে এই জ্যোতির্ময় ধাম, তাহার বাহিরে কারণ অর্ণব নাম। বৈকুণ্ঠের বাইরে রয়েছে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি এবং তার বাইরে রয়েছে কারণ সমুদ্র। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।